হ্যালো বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও, তো কিছু বক্তব্যে ভুলভাল হলে একটু বুঝে নিও ব্যাপারটা। আমি তো প্রথমবার এরকম করছি, আগে করিনি। ঠিক আছে, চলো, এটা একটা নতুন গেম। এটা আমি দুদিন আগে কিনেছি। গেমটার নাম এখন বলছি না, একটু পরে বলবো। তো এটা হলো গেমটা, ঠিক আছে। এটা হলো তো এই হলো গেম। তো এটা বেসিক্যালি বিগ বাজার দেখেছো তো? বিগ বাজার রিলেটেড গেম, মানে ওরম টাইপেরই গেম। যেমন গেমটার নাম হলো, বলেই দিই, সুপার মার্কেট টুগেদার। ঠিক আছে, সুপার মার্কেট টুগেদার। তো এই গেমটায় আমার এখন এই লেভেলটা আছে হলো, আমি এখন লেভেল 29-এ আছি। আর 27 দিন আমার হয়ে গেছে খেলা, মানে এই গেমের টাইমে 27 দিন, মানে 27টা ডে গেছে গেম টাইম। তো এখন ব্যাপারটা হচ্ছে $6,041 আছে আমার কাছে, সেটা দেখতেই পাচ্ছ। আর তাহলে গেমের দোকানটা দেখিয়ে দিই। এতটা ডেভেলপ কিন্তু তোমাদের প্রথমে থাকবে না, ঠিক আছে। অনেক কষ্ট করে করা হয়েছে। তো মোটামুটি আজকের এই এপিসোডটাতে আমি এটা দেখাবো যে এই একটা দিন, এই যেমন স্যাটারডে 8টা লেখা আছে, তার পাশে লেভেল 29 লেখা আছে ওপরে বাঁ দিকে, স্ক্রিনের একদম ওপরের বাঁ দিকে। তো এই দেখো, এই হলো আমাদের দোকান। আর আমি নামটা চেঞ্জ করে দিই, তাহলে একটা ভালো রিয়েলিস্টিক ফিল আসবে। বিগ বাজারের কালারটা বোধহয় অরেঞ্জ কালারের ছিল, ওটা করে দিই। এখন আমি সব কিছু দেখাচ্ছি না এখন, মানে ইন্টারেস্টটা চলে যাবে। এই দেখো, তো এটা আমাদের বিগ বাজার এখন ওপেন হয়নি। ওপেন হলে এখানটায় গ্রিন নিয়ে চলে আসবে। এই হলো ভেতরটা, এই হলো একটা কাউন্টার, এই হলো আর একটা কাউন্টার। এইগুলো আমি পরে দেখাচ্ছি। তো আজকে দিনটা শুরু করব। দিন শুরু করার আগে সবসময় এই বোর্ডটাতে যাই, আমি গিয়ে প্রোডাক্ট অর্ডারে যাই। প্রোডাক্ট অর্ডারে গিয়ে বেসিক প্রোডাক্টসে গিয়ে দেখি এই যে 27টা আছে, এটা সব কিছু যেন 50-র উপরে থাকে। মানে এইটা আমার এখন মানে বাইরের এই বোর্ড, মানে স্টকগুলো লাগানো আছে বাইরে। এইটা হলো যেটা আমার এই স্টক হাউসে আছে, এই যে গ্রিনটা হলো এই স্টক হাউস, ঠিক আছে। এইটা হলো আমার স্টক হাউস, ঠিক আছে। প্রথমে কিন্তু এত বড় থাকবে না জিনিসটা, ঠিক আছে। এটা অনেকটা লেভেলটা হাই আছে বলে এগুলো সব বানাতে হয়েছে একটা একটা করে। এগুলো কিছু থাকবে না, ফাঁকা থাকবে প্রথমে, সেগুলো সব দেখাচ্ছি। তো এই হলো স্টক হাউস। তাহলে এই যে এইখানে যে ওয়ার্কটার মধ্যে এই যে গ্রিন জায়গাটা, সেটা হলো স্টক হাউসে থাকবে, ঠিক আছে। আর এই নিচে যে ইয়েলোটা আছে, এই ইয়েলোটা মানে যেটা আমি কিনবো এক্ষুনি, সেটা এই এরিয়াটাতে ডেলিভারি হয়। এইখানটাতে, এখান থেকে তুলে এইখানে স্টক হাউসে স্টোর করতে হয়। তারপর স্টক হাউস থেকে নিয়ে গিয়ে যখন যেটা পড়াবে তখন সেটাকে ফিল আপ করতে হবে। এইটাই গেম। এটা শুনতে খুব সোজা লাগছে, কিন্তু এটা কিন্তু খুব ডিফিকাল্ট, ঠিক আছে, করাটা, মেনটেন করাটা। আমি এখন আমার কাছে বোধহয় 5টা এমপ্লয়ি আছে, ঠিক আছে। তো এটা এমপ্লয়ি সেকশন। এমপ্লয়িতে গিয়ে অ্যাসাইনমেন্টে গিয়ে এই যে 5টা এমপ্লয়ি নিয়ে আমি হিমসিম খেয়ে যাই হোক। তো প্রথমবার এতটা হার্ড হবে না, অল্প কাস্টমার্সরা আসবে, কিন্তু লাস্টের দিকে অনেক বেশি আসবে। আর রীতিমতো 2-3টে ক্যাশ না হলে আমাকে একটা ক্যাশ আরেকটা কিনতে হবে। যাই হোক, আমি তাহলে গেমটা স্টার্ট করি। তো প্রোডাক্ট অর্ডারে গেলাম, গিয়ে বেসিক প্রোডাক্টসে ফার্স্টে গেলাম, দিয়ে দেখলাম এটা কম আছে। তো এটা একটায় 30টা আছে, মানে এই $63 30টা আছে, ঠিক আছে। তো আমি এটা কিনলাম একটা, ঠিক আছে। 30-30-60 হয়ে গেল, আমি আর একটা এক্সট্রা কিনে রাখলাম। তো মোটামুটি যেগুলো 40-এর নিচে আছে, 40-এর নিচে, সেগুলো আমি একটা করে কিনে নেবো, ঠিক আছে। যেমন এটা কিনবো, এটা কিনবো, তো এটা এটা দুটো, এটা না, এটা একটা হলে হয়ে যাবে, ঠিক আছে। এটা টুনা প্লেটটা একটা কিনতে। আচ্ছা, ডেয়ারি প্রোডাক্টসে যাই হোক, প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো সব। আচ্ছা, এগুলো এবার বলে দিই যে এটা কী করে খুলবে, ঠিক আছে। এটা করা বাকি রইল, এটা করতে হবে। আচ্ছা, এই হলো আমাদের বোর্ড, ঠিক আছে। এখানে একটা একটা করে, যেমন 4 ফ্র্যাঞ্চাইজি পয়েন্টস অ্যাভেলেবেল আছে, মানে আমি এখানে 4টে যেগুলো এরকম, আমি এটা খুলতে পারবো না। আমি এটা খোলার পর একটা করে লাইন বাই সিরিয়াল ওয়াইজ যেতে হবে, ঠিক আছে। আমি এখন খুলছি না, কেন আমার এখন লাগবে না, তাই আমি এখন তাড়াতাড়ি এতটা এগোতে চাইছি না, ঠিক আছে। তো
তো এটা একবার টিপে দেওয়া মানে, একটা ক্লিক করা মানে, এরকম একটা ক্লিক করবো মানে এটা তোমার একটা ফ্র্যাঞ্চাইজি পয়েন্ট শেষ হয়ে যাবে, আর এখানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই করে এটা খুলতে হয়, যাই হোক। তো এবার আমি গেলাম এখানে, এটাতে মোটামুটি সব কিছুই আছে, বেশি এটা নেই। সবই আছে, এটা আর সেটা নিয়েই নেই। সোডা ড্রিঙ্কসে গেলাম, তো সোডা ড্রিঙ্কসটা দেখছো মোটামুটি সবাই সব কিছুটাই 50-র উপরে আছে, না এটা নেই, 50-র উপরে সব কিছু আছে, হয়ে গেল। এই 50-র উপরে এটা বার করতে পেরেছি এতদিন খেলেছি বলে, এটা তুমি প্রথম বুঝতে পারবে না। এটা একটা টিপস দিয়ে দিলাম, এটা 50-র উপরে রাখতে হবে, তবে নাহলে শেষ হয়ে যাবে এই 25 লেভেলের পর থেকে। ঠিক আছে, এটা হয়ে গেলো, এটা হয়ে গেলো ফ্রোজেন ফুডস। রিজার্ভস আমার বহুত স্টক আছে, রিজার্ভসে স্টক ফুল আছে একদম। ইনফিউশনসে যাই, এটাও স্টক বহুত ফুল আছে। সি ফুডে যাই, সি ফুডটা আমি ইচ্ছা করে বেশি কিনি না, তার কারণ ফ্রিজার তো আছে কিন্তু এগুলো বহুত এক্সপেন্সিভ হয়। যে দেখুন একটাই $400, এটাও 420, 400, এটা 200। তো 200টা কম আছে বলে 99টা স্টক অলরেডি আমার কাছে, এগুলো অত রাখাটা পসিবল হয় না, তাও এটা কিনতে হবে না। আচ্ছা, প্রডিউস মানে লোকাল ফার্মার্সদের থেকে কিনে আনলাম ফুডগুলো, ঠিক আছে। তো এখানে তো সবই কম আছে মনে হচ্ছে, না এটা বেশি আছে, ঠিক আছে। এইটা নিচে দুটো, এটা একটা নিয়ে নিই, এটা দুটো, এটা একটা, ব্যাস এবার এটি হয়ে গেছে সব কেনাকাটি। আর বাই করি, এবার দেখো ব্যাপারটা কী হবে। বাই করলাম, এবার দেখো এই হচ্ছে স্টক আকাশ থেকে পড়ছে, ঠিক আছে। এখানে গিয়ে তুমি দাঁড়িয়েও পড়তে পারো, কোনো অসুবিধা হবে না। আকাশ থেকে স্টক পড়ছে, দেখে আমরা পাহাড় হয়ে যাবে এখন। এই স্টকটাকে আমাকে এরমভাবে একটা করে তুলে একটা করে আমাকে নিয়ে গিয়ে রাখতে হবে, ঠিক আছে। মানে এটা আমাকে করতেই হবে, নালে আমার এমপ্লয়িজগুলো ওই এই বেসিক মার্কেটটা স্টক আপলোড করবে না, যেটা আমাকে আবার ম্যানুয়ালি তাহলে করতে হবে। তাহলে এইবার আমি আমার এমপ্লয়িগুলোকে খাটাবো, কিন্তু আমি খাটাতে বেশ ভালোবাসি। এমপ্লয়েজে যাই, অ্যাসাইনমেন্টে যাই, এখানে সবাই নোটাক্স আছে। তো এটা আমি প্রায়োরিটি দেখাচ্ছি না, আমি এখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এর এইখানে 4টে আছে, এটা হলো ক্যাশ হ্যান্ডেল করা, হেভি ক্যাশ হ্যান্ডেল করে। এইটা হলো ডিস্ট্রিবিউটার, মানে স্টোর রুম থেকে নিয়ে প্রোডাক্টটা ওই মার্কেটের মানে ডিসপ্লেতে লাগাবে, ডিসপ্লেতে। আর এইটা হলো যে বাইরে যে স্টোরের পাহাড়টা দেখালাম, ওইটা থেকে আমার স্টোর রুমে নিয়ে আসবে। আর এটা হলো সিকিউরিটি। তাহলে একে দেবো স্টোরেজ, একেও দেবো স্টোরেজ। এখন সবাইকেই স্টোরেজ দেবো, নাহলে ওরা সময় নেবে, সবাই স্টোরেজে যাবে এখন। তারপর আমি পরে দেখাচ্ছি, আমিও স্টোরেজে ওদের সাথে কাজ করবো। এই সব এমপ্লয়িজগুলো বেরোচ্ছে, এই স্টাফ রুম, এটা ঠিক আছে, এই স্টাফ রুম। তো এবার এটাকে ওদের সাথে আমিও একটু করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথম এই জিনিসটা তোমাকে পুরো একা করতে হবে, ঠিক আছে। প্রথম পুরো একা, মানে কেউ থাকবে না, কোনো এমপ্লয়ি থাকবে না, পুরো জিনিসটাই তোমাকে ম্যানুয়ালি। হ্যাঁ, তখন অবশ্যই এত অপশানও থাকবে না, তখন একটা দুটো প্রোডাক্ট থাকবে ততটা। কিন্তু আস্তে আস্তে যত এগোবে তোমাকে কিন্তু এমপ্লয়িজ নিতে হবে, নাহলে তুমি সামলে উঠতে পারবে না, নিতেই হবে না, ঠিক আছে। যেমন ওদের থেকে কত তাড়াতাড়ি আমি কাজটা করে দিলাম, ওদের উপর ছেড়ে দিলে এখনও চলতো। ওদের একবার যেতে গিয়ে আমার দুবার হয়ে যাচ্ছে, আমি আরেকটা প্রোডাক্ট হয়তো পেয়েও যাবো না, ঠিক আছে ফাইন। আচ্ছা দেখলে এখানে গিয়ে টুক করে দাঁড়িয়ে গেল, মানে ওর কাজ শেষ হয়ে গেছে, ও স্টাফ রুমে ঢুকে গেছে। এবার এদেরকে ইমিডিয়েট রিস্টকে ফেলতে হবে। তাহলে কি, মানে ওরা যেন রিস্টক করা শুরু করে দেয়, মানে যেগুলো ওখানে শেষ হয়েছে আগের দিনটা সব রিস্টক করো। আচ্ছা, এখানে একজন রিস্টক করতে খুব বাজেভাবে পারে না, ঠিক আছে, অনেকটাই শিখে গেছে। আগে এগুলো স্টারগুলো কম ছিল, এবার সবাই রিস্টক করা শুরু করছে। এইটাই আমি করি না, ঠিক আছে, এটা আমার অনেক হেডেক লাগে। তাহলে তোমাকে একটা নতুন জিনিস একটা ফ্র্যাঞ্চাইজি পয়েন্ট খুলে একটা জিনিস দেখাচ্ছি, ওটা ততক্ষণ রিস্টক করুক। আচ্ছা, আমি এখন এইটা খুলবো না, এটা করবো না, এটা করবো। বেসিক প্রোডাক্ট 3, এটা বেসিক প্রোডাক্ট 1 ক্যাটাগরি 2 না, থাক, এটা দরকার নেই। সোডা ফ্রিজ কিনতে হবে এটার জন্য, না দরকার নেই। না এই কিচ্ছু ইনভেস্টমেন্ট করা যাবে না, টাকা 3000 টাকা অনলি।
আমি তাহলে এটা আনলক করছি, ঠিক আছে। এটাতে আমি পাবো ব্ল্যাক কফি, এগ বক্স মানে ডিমের ট্রে, কফি, হিউমাস মানে আমি জানি না, হোয়াইট ফ্লাওয়ার, কেন সুগার বক্স মানে এটা হলো ওই জানি না এটা কোনো চিনির ব্যবস্থা, এটা নর্মাল সুগার, ঠিক আছে। তো এটা আমি আনলক করলাম, ঠিক আছে। এইবার দেখো প্রোডাক্ট অর্ডারে গেলে বেসিক প্রোডাক্টের মধ্যে আশা করছি থাকবে। এই দেখো এই কটা খুলেছে নিচেরগুলো, এই যে এগ, হিউমাস, দেখো একটাও স্টক আমার কারেন্টলি হোল্ড করছে। তাহলে আমি এখন এই স্টকগুলো তুলবো, ঠিক আছে। স্টকগুলো তুলছি, ঠিক আছে। এটা দুটো করেই তুলি এখন আবার, ঠিক আছে, নাহলে অনেক টাকা খরচা হয়ে যাবে, এখন 100টা করা যাবে না এবার তাড়াতাড়ি। এটাতেই দেখছো $793.90 হয়ে গেল, $800 চলে গেল, যাই করলাম। এবার আমি এটাকে স্টকে ডিসপ্লে করাবো। আচ্ছা এই জিনিসটা বলে রাখি, স্টকে ডিসপ্লে করানোটা কিন্তু তোমাকে, ডিসপ্লেটা তোমাকেই করতে হবে, ওরা করবে না, যেহেতু তুমি ওনার, তোমাকেই করতে হবে। এটা কি হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ারটা আমি এইখানটা রাখছি, ঠিক আছে। সব দেখাচ্ছি প্রাইস কী করে সেট করতে হবে। হোয়াইট ফ্লাওয়ারটা এখানে রাখলাম, দিয়ে আমি এটাকে এখানেই ফেলবো, ওরা তুলবে। সুগারটা নিয়ে যাচ্ছি, এটা নর্মাল সুগারটা, সুগারটা আমি এইখানে কেন সুগারটা দেবো, এখানে এই সুগারটা দেবো, ওটাই দিয়ে দিই। এবার ডিমটা নিয়ে যাই, ডিমটাকে আমি এইখানটা ডিসপ্লে করব। ঠিক আছে, ডিমটা আলাদা ডিসপ্লে, এটা বারবার আমি এখানে নিয়ে চলে আসছি। সুগার বক্সটা ডিসপ্লে করবো, কেন সুগারটা এখানে করবো বলেছিলাম। 1.85 ছিল, টাকা পড়ে গেল, 1.85 ছিল, ওটা মনে থাকবে না। এটা কি হিউমাস, হিউমাসটা কি আমি ভুলে গেছি। জিরো হয়ে গেল, প্যাকেটে কিছু নেই, জিরো, ওটা আমি ডাস্টবিন করবো। হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ারটা এখানে কিছু করার নিয়ম, ধাক্কা ধাক্কি তো হয়। হোয়াইট ফ্লাওয়ারটা আমি দুটো দিয়ে ফেলেছি, ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অনেক জায়গা আছে। টুলটা কি করে ভুলে গেছি। ও বা শুধু খালি বক্স নিয়ে গেলেই উঠে যাবে না, খালি বক্স এখানে নিয়ে থাক, ঠিক আছে। ওখানে আরও একটা সেলফ আছে তো, ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। এখানটা কাট করে দিবি জিকো, এখানটা কাট করে দিবি, ঠিক আছে। হিউমাসও নেওয়া হয়ে গেছে, এগুলো কাট হবে, ঠিক আছে, ভুল হচ্ছে। গ্যারনটাও তো নেওয়া হয়ে গেছে, না গ্যারনটা নেওয়া হয়ে গেছে 30 টাকা। আমি সব দুটো করে নিয়েছিলাম না, তাও তো বটে, তাহলে হয়ে গেছে মনে হয় 5টা প্রোডাক্ট। দেখি 1 2 3 4 5 6, হ্যাঁ হয়ে গেছে। এইটার দারণটা 1 2 3 4 5 6। আচ্ছা এবার তোমাদের লেভেলিংটা করা শেখে। এই দেখছো টেবিলের মধ্যে এত ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো সব লেভেলিং, ঠিক আছে। তুলবে, আমায় নেবে, এখানে দেখাচ্ছে মার্কেট প্রাইস 232, 169, তাহলে 4.6 দাম দাঁড়াচ্ছে ডবল করলে। তো আমি এটা 4 রাখবো, তুমি 10ও রাখতে পারো, তোমার ম্যাটার। 3.16, তো এটা 5.5 না, 1.85 ছিল এটা। দেখে নি, 2.5 আছে।
এইটা একটু গ্লিচ হয় মাঝে মাঝে। ঠিক আছে, এটা হয়ে গেল, ডিসপ্লে করা হয়ে গেল, তাহলে দেখিয়ে দিলাম। এবার আমি দোকানটা শুরু করবো, দেখি এদের কাজ হয়েছে। সব চলে গেছে, হয়ে গেছে দেখা। এইবার আমি এখানে এমপ্লয়িতে যাবো, ঠিক আছে। সব রিস্টকার থেকে আমি প্রায়োরিটিটা চেঞ্জ করে দিয়ে এটা করে দেবো, ঠিক আছে। এটা আমার রিসেট লেভেলে থাকে, ঠিক আছে। দুটো ক্যাশিয়ার থাকবে, একটা সিকিউরিটি থাকবে, দুটো রিস্টকার থাকবে। এরা রিস্টক করতে থাকবে জিনিসটাকে। আর যেহেতু এখন ওখানে বাইরে মালটা পড়ে আছে, আমি জাস্ট একজনকে আমি স্টোরেজ দেবো, চেঞ্জ করে দেবো একটু পরে। চলো, লেটস স্টার্ট দ্য ডে। উই আর ওপেনিং আওয়ার শপ নাও। সব গ্রিন হয়ে গেছে। এই যে এইটা হলো আমার সিকিউরিটি, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। চুরি করলেই প্যাঁদাবে, এরম ভাবে প্যাঁদাবে, দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার চালানো হবে, দেখিয়ে দিলাম। হয়তো চান্স পাবে তুমি দেখা। ওরা দেখো, এই যে কাস্টমাররা চলে এসছে, কেনাকাটি শুরু হয়ে গেছে। এখানে সব জুড়ুয়ারা আছে, জুড়ুয়া আরও অনেক একই রকমের লোক দেখতে পাবে। যাই হোক, তো এই হলো বেসিক এই গেমটা এরকম, ঠিক আছে। এইটা আমার সেল হওয়া শুরু হয়ে গেছে। তো বেসিক গেমটা হলো এরকম। এখান থেকে আমি চোর দেখি। বেসিক গেমটা হলো এটাই ছিল ভিডিও। আমি দেখাচ্ছি, পুরোটাই কন্টিনিউ করব আজকের দিনটা শেষ হওয়া অবধি। আমি এখানে 2500 টাকায় 2400 টাকায় স্টার্ট করেছি, ঠিক আছে। এইটা বছর ধরা বলছে, মার হচ্ছে, দেখো মার হচ্ছে। এ দেখো কী ঝেড়েছে, দেখো আমার থেকে কতটুকু ঝেড়েছে। যাক, এটা দেখিয়ে দিতে পারলে, আমি তো ভাবলাম হবে না, আজকে দেখিয়ে দিতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। সরি, দেখো কত লোক এসে গেছে। দেখাচ্ছি তোমাকে একটু পরে। এই যে দেখো, এই এমপ্লয়িটা রিস্টকার আছে, ঠিক আছে। ও কিন্তু যে কাস্টমাররা যেটা কিনে নিচ্ছে, ও আবার ওটা ওখানে গিয়ে লোড করে দিচ্ছে। ও শিট, ব্ল্যাক কফিটা কোথায় গেল? ব্ল্যাক কফি অর্ডার দিইনি যে বাবা। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কফি তাহলে শেষ হয়েছে। ব্ল্যাক কফিটা তো প্রিজার্ভারে থাকবে না, ইনফিউশনে থাকবে। নেই, দিতে দাও এখানে। ও, এক্ষুনি করে দিচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা দেখলো তো, একটু এদেরকে লক্ষ্য রাখতে হবে। ওরা যেটা পাবে না, ওরা মাথার উপর ওরা বলতে থাকবে ব্ল্যাক কফিটা নিয়ে। আচ্ছা, 3.35 ঠিকই আছে। দেখো, সঙ্গে আর একটা যেটা কিনেছিলাম ওটা স্টক করেও দিয়েছে। এটাকে এখানে রাখি, সুবিধা হয়। এই বেসিক্যালি এখন কিছু সেরকম করার নেই, এইগুলো একটু পরিষ্কার করতে হবে। প্রথম স্টার্টিংটাই একটু ডিফিকাল্ট। এবার আরও অনেক কিছু এখন হতে পারে প্রবলেম, আরও চোর আসতে পারে, যেগুলো একটা পালাতে পারে তাকে ধরতে হবে, এটা হতে পারে। কিন্তু
এই গেমটার সব থেকে বড়ো ব্যাপার হলো এই গেমটার কোনো মানে এই সুপার মার্কেটটার কোনো জায়গার লিমিট নেই। ওটা দেখানো হয়নি, দেখাচ্ছি দাঁড়াও পরিষ্কার করে নিই। মানে এইটুকুই যে হয়ে থাকবে তা না, দেখাচ্ছি। এইবার এই চারটা দেখাই, ঠিক আছে? এটা হলো আমার আপগ্রেডেশন, সবটা আপগ্রেড করার জায়গা, ঠিক আছে? সবটা আপগ্রেড করার জায়গাটা হচ্ছে এরকম। এই যে এইটা হলো এন্ট্রি, মানে এই জায়গাটায় ওই ব্রুমটা নিয়ে ওই মহিলাটা দাঁড়িয়ে আছে, সিকিউরিটিটা। এই হলো আমার জায়গা। এইখানটাতে আমার এইটু ছোট্ট জায়গাটাতে ফ্রোজেন আইটেম আছে। এই ছোট্ট জায়গাটা হলো এইটা, এই জায়গাটায় যে ফ্রোজেন আইটেমটা আছে। আর এই যে গ্রসারি আইটেমটা আছে, গ্রসারি আইটেমটা পুরো এই জায়গাটা, এই পুরো টোটাল এই স্পেসটা নেই। আর এখানটা একটা কাউন্টার আছে, এখানটা একটা কাউন্টার আছে। এবার তোমাদের বলি এইগুলো দেখো, ভাবো, চিন্তা করো, এটা এইটুকু জায়গা, এইটা এতগুলো এক্সটেনশান করা যাবে, ঠিক আছে? এই এক একটা এক্সটেনশান করতে গেলে এই যে স্লাইস অফ স্পেস 2, তাহলে এখানটায় গেলে 500 হয়ে যাবে খরচা। আর একটা মানে স্টকের জায়গা, স্টোরেজ স্পেস, ওইটা ইনস্টল করতে গেলে, মানে ওটাকে অ্যাক্টিভ করতে গেলে তাহলে তোমার 3000 টাকা। এরপর এটা 2000 লেগেছিলো, মানে এটা কিন্তু 3000 বলছে আমার। তার মানে এগুলো প্রতিটায় হাজার হাজার করে বাড়তে থাকবে, প্রতিটায় হাজার করে বাড়বে, ঠিক আছে? এই পিংগুলো আমি এখনও জানি না কি, এইটা জানি লজিস্টিকের গাড়ি, এই হাতির সিম্বলটা আমি জানি না। এটা আমার স্টাফ রুম, এটা আমার ওই যেটা কিনি সেখানটায় আছে, ঠিক আছে? এই হাওয়া থেকে পড়া জায়গাটা দেখি। এখনও পর্যন্ত স্ট্যাটাস দেখতে গেলে কী কী বিক্রি হচ্ছে সেটা লেগে। এটা আমার টোটাল মানি আর্ন, এটা হলো টোটাল কাস্টমার সার্ভ, প্রোডাক্ট চেকড আউট, মানে এতগুলো 6580টা আইটেম আজ অবধি বিক্রি হয়েছে। টোটাল ট্র্যাশ কালেক্টেড, মানে যেগুলো আমি পরিষ্কার করছিলাম। এই আবার ধরা পড়েছে। ভাই ওর কাছে আরও আছে। পালিয়ে গেল। ওর কাছে আরও আছে, এত কম থাকে না, অনেক থাকে। গেল, আমার লস হয়ে গেল। কঙ্কাল, মোটামুটি সব বলে দিয়েছি। এবার ফাস্ট ফরওয়ার্ডে থাকবে পুরো। এই ছাঁটাটা বহুত ডিস্টার্ব করে। বুঝলি তো? ঠিক আছে, এবার আমি একটা ক্যামেরা অ্যাঙ্গেল দেখে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। ক্যামেরা অ্যাঙ্গেলটা বেশ ভালো লাগছে। হয়ে যাক আজকের দিনটা। এটা বুঝতে পারছো কত কি এখন আমার করা বাকি আছে? মানে কোনো লিমিট আছে গেমটার, লিমিট। আর এই গেমটার সব থেকে বড়ো ব্যাপার, এইটা কিন্তু মাল্টিপ্লেয়ারে খেলা যায়, মানে প্রায় 10-12 জন মিলেও তুমি খেলতে পারো। মানে কেউ ক্যাশ, যার ক্যাশ করতে ভালো লাগে সে ক্যাশ করলো, কেউ রিস্টকার হলো। ওখানে কিন্তু লোক রাখা যাবে না, ওখানে সব নিজেদেরকেই করতে হবে, এমপ্লয়িজ বলে থাকবে না ওখানে।
আইসক্রিম, প্রিমিয়াম কেক, এইগুলোর দামি এক্সপেন্সিভ জিনিস হবে। এমপ্লয়েজ উইল প্লেস প্রোডাক্ট ফাস্টার। আচ্ছা ভালো হয়, হানি করতে হবে, ঠিক আছে। বেসিক স্ট্রবেরি আইসক্রিম ঢুকবে এখানে, প্রিমিয়াম স্ট্রবেরি আইসক্রিম, কত কী আছে দেখো। এমপ্লয়েজ মুভ 20% ফাস্টার, কফি, সুগার, পাস্তা, চকলেট আছে। এমপ্লয়েজ মুভ প্লাস 25% ফাস্টার, চপ বিফ, পিওর বিফ, চিকেন, ননভেজ আইটেম, ভডকা, বিয়ার প্যাক, এটা আসতে গেলে আমাকে এতগুলো খুলতে হবে। এখন এটা খুলতে হবে, এটা খুলতে হবে, তারপর এটা খুলতে হবে, তারপর এটা ডিশওয়াশার, ডিটারজেন্ট, এটা হলো ওষুধ। বাহ, তো ডিটেলস আছে একদম। কাস্টমার উইল ইউজ সেলফ চেকআউটস মোড। বাহ, বেবি ফুড, নাইস। আমার হেভি লাগছে গেমটা, 2-3 দিন ধরে খেলছি, আমার হেভি লাগছে। আমি কুল পিপেল লাগাবো, আমাকে ঢুকতে দিচ্ছে না, আমি কুল না, ঠিকই আছে। আঠেরোটা 39 বেজে গেছে, মানে 6:40 এক্স্যাক্ট 10:30টায় দোকানটা বন্ধ হবে, ঠিক আছে। তখন আমি এটাকে এন্ড করবো, ভিডিওটাকে। আমি এই আমার বোনটা ঘুমোচ্ছে এখানে, এই দেখছি আবার ট্যাঁড়া বোন। আমার স্টক তো খালি হয়ে গেছে এখানে, অর্ধেক জিনিস শেষ হয়ে গেছে, হতে পারে। মাই স্টক গোডাউন, 8,000 টাকার বিক্রি হয়ে গেল অলরেডি। 20টা, 8:15 বাজে, আর 2 ঘন্টা, মানে গেম টাইমে কতক্ষণ? 100 সেকেন্ড, 200 সেকেন্ড, 200 সেকেন্ড না, 2 মিনিট, 2 মিনিটে 2 ঘন্টা চলে যায় গেমে। আঙ্কেল কোথায় যাচ্ছেন? আমার সবটা ভিজিট করুন, সবটা ভিজিট করুন, সবটা ভিজিট করুন, সবটা ভিজিট করুন। ঝাঁটা দিয়ে মারবো, নালে ঝাঁটা দিয়ে। এখনও দুটো সামনে যাচ্ছে, দুটোতে মোটামুটি। এখানে 6-7 জনের লাইন যখন হবে তখন কাউন্টার বসাবে, তখন একটা এমপ্লয়িও চাই।
এটা যদি আমি এখান থেকে অফ করা যায়, ঠিক আছে, এটা আমি অফ করে দিলেই আর কেউ দাঁড়াবে না এখানে। যেমন চেক আউট লাইন ক্লোজড হয়ে গেল, মানে এখান থেকে এমপ্লয়িটা বাড়ি চলে গেল, মানে এবার লোড ওর উপর সব। দেখো আমি কেন আর একটা রেখেছি, দেখো এখানে কজন জমবে দেখো শুধু। একটু এখানটায় দাঁড়াও, দেখো খালি হয়ে গেল 4 জন। তাহলে লেট হয়ে যাবে না? দেখো আরো 2 জন এসে গেছে। এটাকে চালু করতে হবে। বাইশটা 30 হয়ে গেছে, আর কোনো কাস্টমার ঢুকবে না, ঠিক আছে। এটা ক্লোজড হয়ে গেছে, ওপেন লেখা নেই, বন্ধ হয়ে গেছে। যারা ভেতরে আছে তারাই জিনিসটা কেনাকাটি করে ওটা বেরিয়ে যাবে, যখন তখন হয়ে যাবে। 10,000 হয়ে গেছে একদিনে, 8,2400 টাকা ছিল। ঠিক আছে, তাহলে কিরম লাগলো একটু জানাবেন, ভিডিওটা জানাবে সবাই। থ্যাংক ইউ। তাহলে সেট 4টা দেখে নিলে, গেমটা দেখে নিলে কিরম লেগেছে জানিও। এই যে এখন সবার মাইনে টাইনে দেবো। এখানে কী কী এসছে দেখো। ব্যাংক লোন, একটা লোন নিয়েছি আমি 10,000 টাকার, ওটা দিতে হবে। পে দিস ইনভয়েস করলাম। ইলেকট্রিক্যালটা ডিউ ডেট 29, স্যালারি দুটো ডিউ হয়ে গেছে, এটাও দিয়ে দিই, এটাও দিয়ে দিই, ব্যাংক লোন দিয়ে দিই, ইলেকট্রিক্যাল দিই, ঠিক আছে, সব দিয়ে দিলাম। ক্লিয়ার সব। তো এবার তাহলে বন্ধুরা গেমটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটু মন দিয়ে দেখো। আমি চাইবো যতটা শর্ট করার করে দেবো, অনেকটা লং হয়ে গেছে তো, প্রায় 33 মিনিট হয়ে গেছে রেকর্ডিংটা। ঠিক আছে, থ্যাংক ইউ।